দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আমাদের আজকের পর্বে একজন রন্ধন শিল্পী আছেন যিনি মজাদার দুটি রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতিটি পর্বেই আমরা চেষ্টা করি সারা দেশের ঐতিহ্যবাহী সকল রান্না আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে স্বাস্থ্যকর ও মজাদার খাবার তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধন শিল্পী সোনিয়া আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? আছি আপু, ভালো। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার সাথে একজন গেস্ট আছেন, যদি একটু পরিচয় করে দিতেন। এটা আমার ছেলে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমার নামটা? আমার নাম মাহমুদুল ইসলাম রোহান। আচ্ছা, কি করছো তুমি? আমি পড়ালেখা করছি সোনারগাঁও ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ সিএসিতে, আর তার পাশাপাশি একটা ট্রাভেল এজেন্সিতে আমি জব করছি। ও আচ্ছা আচ্ছা, গ্রেট। তো আপু, আমরা যদি আপনার কুকিং এর ক্ষেত্রে আসি, এটা কি আসলে প্রফেশনালি করা হচ্ছে নাকি শখবশত? না, এটা আমি প্রফেশনালি করছি। প্রায় 5 বছর ধরে আমি এই কাজটা করছি। আচ্ছা, তো প্রফেশনালি বলতে কি আপনার কোনো পেজ আছে যেখান থেকে অর্ডার নিয়ে আপনি সেল করছেন, নাকি শেখাচ্ছেন রান্নাটা? না, আমার একটা পেজ আছে। আমার পেজের নাম সোনিয়াস কিচেন। আর আমি 5 বছর ধরে কাজ করছি এবং আমি একটা এনজিওর মাধ্যমে কিছু নারী উদ্যোক্তাকে রান্নার প্রশিক্ষণ দিচ্ছি। ও, ভেরি নাইস, গ্রেট ইনিশিয়েটিভ। তো আপু, আপনি কি কি খাবার তৈরি করেন কেটারিং সার্ভিসে, মানে কোন আইটেমসগুলো ফোকাস বেশি থাকে? আমার সবচেয়ে বেশি যায় বিরিয়ানির আইটেমটা বেশি যায়, যেহেতু বিরিয়ানি, খিচুড়ি। আচ্ছা, গ্রেট গ্রেট। তো আপু, এই যে এত কিছু করছেন, এটার পিছে কার ইন্সপিরেশন সবচেয়ে বেশি? প্রথমে বলতে হবে আমার হাজব্যান্ডকে, যে সে এত দূর আমাকে নিয়ে আসছে, তার যদি সহযোগিতা না থাকতো তাহলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না। যদি আমার বাধা থাকতো, সে প্রথম দিকে একটু বাধা দিয়েছিল, কিন্তু এখন আর সে ওইভাবে কিছু বলে না। সে আমার পথ দেখাই দিছে যে তুমি তোমার মতো চলো, আমি আছি তোমার পেছনে। আচ্ছা, ছেলে কিরকম সাপোর্ট করে আম্মুকে? ছেলে আমাকে সাপোর্ট করে, যেহেতু আমার বাসা কিন্তু আমি ঢাকার না, আমি পাবনা থেকে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পাবনা থেকে আসছি এবং কি আমার ঢাকার সাথে অনেকগুলো কাজ করছি। আমি এই পরপর কয়েকদিনে আমি কিছু পুরস্কৃতও হয়ে গিয়েছি। নিরাপদ খাদ্য অধিদপ্তরে সেকেন্ড রানার আপ হয়েছি, তারপরে ডেজার ইভেন্টে সেকেন্ড রানার আপ হয়ে গেছি, পিঠা প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হয়েছি, আর ক্যাটারিংয়ের উপরে আমি 4র্থ স্থান অধিকার করেছি। গ্রেট, আপুর অনেক অ্যাচিভমেন্টস আছে। তো আপু, আজকে কোন দুটি ডিশ তৈরি করছেন? আমি আস্ত রসুন দিয়ে দেশি হাঁস মাংস দেখাবো কষা, আর দুধ লাউ দেখাবো ডেজার্টে। আচ্ছা, অনেক মজাদার দুটি ডিশ। তো আমরা এখন ওগুলো তৈরি করব, আর তৈরি করার জন্য আমরা এখন কিচেনে যাব। আচ্ছা, ওকে আপু। তো সোনিয়া আপু, প্রথমে আমরা কোন ডিশটা তৈরি করছি? আমরা প্রথমেই দেখাবো আস্ত রসুন দিয়ে হাঁস ভুনা। দর্শক, আস্ত রসুন দিয়ে হাঁস ভুনা তৈরি করতে কি কি উপকরণ লাগে চলুন দেখে আসি। হাঁসের মাংস 500 গ্রাম, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, তেজপাতা 2টি, দারুচিনি 1 টুকরো, এলাচ 3 থেকে 4টি, আদা বাটা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া 3 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, চিনি সামান্য পরিমাণ, আস্ত রসুন 4 থেকে 5টি, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ঘি 2 টেবিল চামচ। দেখে নিলেন উপকরণগুলো। এখন আমরা মূল রান্নায় চলে যাব। আপু, তাহলে আমরা শুরু করি? জি আপু, ধন্যবাদ। প্রথমে কি আমরা প্যানটাকে গরম করে নিব তেল দিয়ে? হ্যাঁ, প্যানটাকে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আপু, আঁচটা কি ঠিক আছে? একটু চেক করবেন। হ্যাঁ, এখন ঠিকই আছে, পরে আমি দেখে নিচ্ছি। তো প্রথমে আমরা সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আচ্ছা, তেল দিব একটু। আগে তেলটাকে গরম, হ্যাঁ, একটু গরম করে নিব, গরম না করলে হবে না, একটু গরম করে নিব। তো রোহান, আম্মুর যখন অনেক অর্ডার আসে বাসায়, তখন কি তুমি হেল্প করো আম্মুকে?
জি অবশ্যই আমি হেল্প করি, প্যাকেটিং এর কাজ বা আদার্স যদি অন্য কোনো কাজ থাকে আমি অবশ্যই হেল্প করি। কিন্তু রান্নার ক্ষেত্রে ওভাবে help- রান্নার ক্ষেত্রে মানে রান্নার ক্ষেত্রে বাইরের কাজগুলো করা হয়, বাট আমি রান্না মানে করব- লজিস্টিক হ্যাঁ, সাপোর্ট গুলো হ্যাঁ, জি, দেওয়া জি, হয় জি। আম্মুকে, রান্না হচ্ছে আম্মুর জি ডিপার্টমেন্ট। জি জি আচ্ছা আমি ওর আদার্স অন্যান্য কাজে হেল্প একদম প্রথম থেকেই তুমি আম্মুর জি সাথে জি আছো? প্রথম থেকেই আচ্ছা। এই মানে আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি 1.5 বছর মতো, তো এই আচ্ছা, 1.5 বছর তো আপনাদের থাকা হয় না। আচ্ছা। তো তারপরও যখন বাসায় যাই তখন যদি আম্মুর কোনো কাজ থাকে তখন আমি আম্মুর আশেপাশে থেকে একটু হেল্প করি। না অনেক হেল্প কিন্তু এর So, আগে ঢাকায় যখন থাকো আম্মুর খাবার মিস, আম্মুর রান্না করা খাবার মিস মিস করো তো না? করি, জি জি। আচ্ছা। আচ্ছা তেলটা গরম হয়ে আসছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি প্রথমে। পেঁয়াজ আর রসুনটা আমরা একবারে একটু কুক করে নিব। আপু যে আজকের হাঁসের মাংসটা তৈরি করছেন, এটা কি আপনার নিজস্ব রেসিপি নাকি অন্য কারো থেকে দেখা? না, এটা আমার একদম নিজস্ব রেসিপি। আচ্ছা। সো আমরা হচ্ছে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমরা বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিব। আচ্ছা। একটু ব্রাউন কালার হলে আমরা এর সাথে আমি একটু এই যে এগুলো তেজপাতা এটা দিয়ে দিব, দিয়ে একবারে একটু কুক করে নিব। আপু কয়টা তেজপাতা দিলেন একটু বলুন। আমি এখানে দিয়েছি দুটো তেজপাতা, চিড়ে 4টা হইছে। রোহানের কেমন লাগে এই যে আম্মু যে এত মানে একজন উদ্যোক্তা, তারপরে এতগুলো নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিচ্ছে পাশাপাশি, মানে রোহানের অনুভূতিটা কি? অবশ্যই ছেলে হিসেবে অনেক ভালো লাগে যে আমার মা এত কিছু করছেন, তো ভালো লাগে, ওভারঅল অনেক ভালো লাগে। রোহানের কি আর ভাই বোন আছে না জি জি একা? আমার একটা ছোট বোন আছে। আচ্ছা, সে পাবনাতেই থাকে। জি জি আচ্ছা, সো ও দেখা যাচ্ছে বেশি লাকি না, আম্মুর সাথে আম্মুর সবসময় সাথে থাকে, থেকে, জি, জি। আম্মুর রান্না করা মজার মজার জি, জি, খাবার জি, খেতে জি, জি। পারে। তো সোনিয়া আপু, নতুন কোনো ডিশ তৈরি করলে কাকে সবার আগে খাওয়ানো হয়? আমার বাবাকে খাওয়াই, আচ্ছা, আর মাকেই আগে প্রথম যেহেতু দিই। আচ্ছা। আর আমার মার বাবাই আমার পাশে আছে, এই জন্য ওনাদেরকে আগে টেস্ট করাই। আর তো আছেই আমার আচ্ছা। হাজবেন্ড আছে। কে অ্যাপ্রিশিয়েট করে সোনিয়া আপুকে সবচেয়ে বেশি? আসলে বলতে গেলে বেশি সবচেয়ে আমার হাজবেন্ডই বেশি। হাউ সুইট। রোহান, আম্মু কি বকা দেয়? ছোটবেলায় অনেক দিত, অনেক মারও খেয়েছি। মারও খেয়েছে? জি জি এখন তো ছেলে বড় হয়ে এখন- গেছে, এই জন্য বোধহয় আর বকাচকা দেওয়া হয় না। জি আগে অনেক মার খেয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা, এটা দিয়েও একটু নেড়ে নেব আদার গন্ধটা। হাঁসের মাংস যেটা হয় যে আমরা সাধারণত শীতের সময় সবচেয়ে বেশি খাই, জি। সো তখন কি সচরাচর করা হয় হাঁসের মাংসটা? আমার হাঁসের মাংসটা খুবই যায়, আমি কালাই রুটি নিয়েও কাজ করি, তো আচ্ছা, কালাই রুটির সাথে হাঁসের বেশি, মাংসটা হ্যাঁ হ্যাঁ, জি। বেশি মজা লাগে। হ্যাঁ। আর খিচুড়ির সাথে। রোহান, আম্মুর হাঁসের মাংস কেমন হয় টেস্ট? অনেক মজা। অনেক মজা। আম্মু ভালো রান্না করে না নানি ভালো রান্না করে? মানে এখানে মার্কিং করাটা খুব কষ্টকর, মানে দুইজনই মানে সেম ক্যাটাগরি রান্নাই করে। আচ্ছা আচ্ছা 19-20 হয়, মানে কারোর মানে কম বেশি এমন কিছু হয় না, আচ্ছা। মানে একদম কাছাকাছি। আমরা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। জি, স্বাদ মতো লবণ দেব। একটু মরিচের গুঁড়ো যাবে, যেহেতু হাঁসের মাংস একটু ঝাল 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 হলে না হলে ভালো লাগে না। ভালো লাগবে না, আর বেশি ঝাল হলেও খাওয়া ভালো যাবে লাগবে না। জি। এবার একটু পানি দিয়ে দিব সামান্য, দিয়ে একটু মশলাটা কষাবো। আপু, মশলা কষাতে কিরকম সময় লাগতে পারে? এই বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মতো মশলাটা কষে যাবে। আপু কি অবস্থা, আমাদের কি কষানো হয়ে গিয়েছে? এই তো কষানো হয়ে আসছে, এবার হাঁসটা দিয়ে একটু কষায় নিব। আচ্ছা, আচ্ছা, আমরা এখন শর্ট টাইমে, তো আমরা
চট করে একটু হাঁসটাও দিয়ে নিই। এটা আমি একটু উপরে নিয়ে আসছিলাম যেহেতু চটজলদি করার জন্য, না হলে হাঁস রান্না করতে তো অনেক দেরি, অনেক সময় লাগবে। আর দেখা যায় যে হাঁসের মাংসটা একটু নরম না হলে খেতেও ভালো লাগে না। জি। হাঁসটা কষিয়ে নিতে নিতে আপুকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এক্সপার্ট ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্তও করে। দেখা যায় যে আমরা যখন পাকের ঘরে কাজ করি আমাদের একটা অনেক বড় কনসার্ন থাকে হাইজিন। জি। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ একদম পারফেক্ট একটা সলিউশন, মানে এটা এনশিওর করবে যে আপনার রান্নাঘরের হাইজিনটা যেন ইনট্যাক্ট থাকে। জি। দেখা যায় যে বাইরে থেকে যখন মানুষ হোম শেফদেরকে প্রেফার করে শুধুমাত্র হাইজিনের কারণেই। সো সেই ক্ষেত্রে আর কি দেখা যায় যে ওইখানে আমি বলতে চাচ্ছিলাম যে ওইখানেও কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ একটা এক্সট্রিমলি ক্রুশাল রোল প্লে করবে, কারণ যেহেতু আপনারা হাইজিনটা মেনটেন করে তারপর রান্না বান্না করছেন। আর আমরা আসলে যারা হোমমেড প্রোডাক্ট নিয়ে কাজ করি তাদের কিন্তু হাইজিন মেনটেন করে কাজ করতে হবে, অনেক কিছু মেনটেন করে কাজ করতে হয়। এখানে তো এইভাবে কিন্তু আমরা মাথায় ক্যাপ, গ্লোভস হাতে থাকে, অ্যাপ্রন থাকে, অনেক কিছু করে তারপরে। একটু স্বাদের জন্য সামান্য একটু আমরা চিনিটা দিয়ে দেব, দিলে হয় কি হাঁসটা একটু তাড়াতাড়ি। আর হাঁসটা এমন একটা জিনিস, এটা কষানোটাই হলো মেন। যত ভালো কষানো যাবে এর টেস্টটা তত ভালো। হ্যাঁ, পাশাপাশি নরমও জি হবে। জি, টেস্টটাও অনেক হয়। আমরা একটু পানি দিয়ে দিই, যেহেতু চটজলদি এখন সামান্য একটু আমরা একটু পানি দিয়ে জাস্ট একটু উতলাই নিব। জাস্ট একটু হলে। এমনি সোনিয়াপুর পছন্দের খাবার কোনটা? আমার পছন্দের খাবার, হ্যাঁ, আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ ভাত হলেই যথেষ্ট। আর আচ্ছা, এই পোলাও টোলাও এগুলো আমার পছন্দ না, আমার ভাত মাছ মাংস যেটাই হোক হলেই হলো। আচ্ছা আচ্ছা। রোহানের পছন্দের খাবার কোন? আমার পছন্দ বিরিয়ানি। বিরিয়ানি। আমার আচ্ছা, তো ছেলে আম্মু বিরিয়ানি কি ছাড়া- বিরিয়ানি রান্না করে খাওয়ায়? জি জি জি। আচ্ছা, মানে বিরিয়ানি পাবনা ছাড়া গেলেই পাবনা আম্মু গেলে না। আম্মু এই জিনিসটা আমাকে আগে করে দাও। এবার একটু আস্তে রসুন দিয়ে আমরা ঢেকে দিই। একটু জাস্ট, যেহেতু এখন আমাদের শর্ট টাইম, একটু আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে আমি একটু এটা হচ্ছে গরম মশলার একটু আচ্ছা। দিয়ে দিচ্ছি, তাহলে একটু ভালো ফ্লেভার আসবে। আর একটু ভাজা জিরার গুঁড়া, বাস। ওকে, আচ্ছা আপু, যে খাবারগুলো অর্ডার নিচ্ছেন, ডেলিভারি দিচ্ছেন, এই রেসিপিগুলো কি আপনার নিজস্ব নাকি কোথা থেকে দেখে শিখেছেন? এটা আসলে প্রথমত মার কাছ থেকেই তো এগুলো আমরা ছোটবেলা থেকে দেখে দেখে শিখছি। তারপরে দেখা যায় কিছু কিছু ইউনিক যে আইটেমগুলো সেগুলো তো আর আগেকার মায়েরা কিন্তু অত ভালোভাবে করতে পারেনি। কিছু কিছু জিনিস আমি নিজের তাগিদে এটা শিখছি। আচ্ছা, মানে স্পেশালি ফাস্ট ফুড আইটেম জি, যেগুলো বা জি, জি, স্ন্যাক্স জি, আইটেম জি। যেগুলো। আমি ঢাকা থেকেও কিছু ওয়ার্কশপ করে গেছি, আচ্ছা, ওই আপুদের বা শেফদের কাছ থেকে অনেক কিছু শিখছি। সব কিছু মেলায় কাজ করে যাচ্ছি। আচ্ছা গ্রেট। তো এই রেসিপিগুলো কি কোথাও লিখে রাখেন নাকি মনে থাকে? আমার এমনিতে মনে থাকে। আচ্ছা, আর এত বছরের এক্সপেরিয়েন্স, রাইট, রান্না করতে করতে এমনি মনে থাকার মনে কথা, থাকবে। স্বাভাবিক। আবার রেসিপি বইও ছাপা হয়েছে। ও বাহ, হাসিনা আনসারি আপুর 100 রেসিপিতে আমার একটা রেসিপি ছাপা আছে। তারপর একটা পত্রিকাতে আর একটা রেসিপি ছাপা হয়েছে। আমার 2টা রেসিপি অলরেডি ছাপা হয়েছে। আচ্ছা আপু, একটু দেখি কি অবস্থা। কালারটা তাহলে চলে আমরা উঠে আসছে। ফেলি। তো আপু, আমাদের হাঁসটা বোধহয় ভুনা হয়ে গিয়েছে। জি আপু। আচ্ছা, তাহলে আমরা এটা সার্ভিং ডিশে নিয়ে নিই। জি।
চমৎকার একটা কালার এসেছে আর অ্যারোমাটাও এক্সেলেন্ট। আচ্ছা, গার্নিশের পারপাসে আমরা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব উপরে। আচ্ছা, সামান্য একটু দিয়ে দিই, দেখতে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই যে আপু তৈরি হয়ে গেল আস্ত রসুন দিয়ে হাঁস ভুনা। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা হাঁস ভুনা তৈরি করার জন্য। আপু আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন আস্ত রসুন দিয়ে হাঁস ভুনা কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, দারুচিনি, এলাচ, আদা বাটা, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে হাঁসের মাংস, চিনি ও পানি দিয়ে আবারও কষিয়ে নিন। কষানো হয়ে গেলে আস্ত রসুন, গরম মশলার গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আস্ত রসুন দিয়ে হাঁস ভুনা। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। এখন আমরা একটা মজাদার ডেজার্ট আইটেম তৈরি করব। তো আপু আজকে আমরা কোন ডেজার্টটা তৈরি করছি? আমরা আজকে ডেজার্ট তৈরি করব দুধ লাউ। দর্শক, দুধ লাউ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। লাউ কুচি 1 কাপ, ঘি পরিমাণ মতো, তরল দুধ 1 কাপ, দারুচিনি 1 টুকরো, চিনি স্বাদ মতো। এখন আমরা রান্না করব মজাদার দুধ লাউ। আপু তাহলে আমরা শুরু করি। জি আপু, শুরু করি আমরা। আচ্ছা আপু, এই ডেজার্টটা তো বোধহয় পাবনার খুবই পপুলার একটা ডেজার্ট। জি জি, মানে এটা হচ্ছে খুব ট্রেডিশনাল একটা রেসিপি। জি, একটা চামচ নিয়ে নিই। প্রথমেই আমরা ঘি ঘি দিচ্ছি। দিব, এটা সম্পূর্ণ ঘি দিয়েই হবে। আচ্ছা, এটা ঘি না ছাড়া এই জিনিসটা ভালো লাগবে না। ঘি দিয়ে একটু কুক করা আছে, তারপরে আমি আবার একটু এবার লাউটা সামান্য একটু ভেজে নিব। ঘি দিয়ে আমরা লাউটা হ্যাঁ, ভেজে নিচ্ছি। ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেল, এখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দিব। দুধটা দিয়ে দিব। এই দুধটা বোধহয় আগে থেকে গরম মশলা দিয়ে জাল সবকিছু দিয়ে করা আমি ছিল। একটু রেডি করে নিয়ে আসছি, যেহেতু শর্ট টাইম। এখন আমরা আরো গরম মশলা দিচ্ছি। জি, আচ্ছা। জাস্ট একটু, আর কিছু লাগবে না। এবার আমরা চিনিটা দিয়ে দিব, স্বাদ মতো আমরা চিনি দিব। আর আমি দুধের মধ্যে এই পাউডার মিল্কটা আমার মেশানো ছিল আগের থেকে। আচ্ছা, মানে যেই দুধটা আমরা জাল দিয়ে নিয়েছিলাম। জি, জি। আচ্ছা, তবে আমাদের দুধ লাউটা বোধহয় হয়ে এসেছে। জি, আচ্ছা। এখন নামানোর আগে একটু আমি ঘিটা দিয়ে দিব। জি আপু, এখন আমাদের দুধ লাউটা একদম হয়ে গেছে। তাহলে এটা এখন আমরা সার্ভিং ডিশে নিয়ে নেই। জি, দুধ লাউটা কিন্তু খুব দ্রুতই হয়ে গেল না? অল্প জি। কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব দ্রুত হয়ে গিয়েছে। এটা খেতেও অনেক মজা। So, আমরা গার্নিশের গার্নিশের জন্য আমি কিছু বাদাম পেস্তা বাদাম দিয়ে রাখছি। হয়ে গেল আপু দুধ লাউ।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গরম। এরকম চমৎকার একটা দুধলাও আমাদেরকে তৈরি করে দেখানোর থ্যাংক জন্য। ইউ আপু। দর্শক দেখছিলেন কিভাবে এত চমৎকার আর মজাদার ডেজার্ট তৈরি করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে ফ্রাই প্যানে ঘি দিন, এরপর লাউ কুচি, তরল দুধ, দারুচিনি ও চিনি দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের দুধ লাউ। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। আশা করি আমাদের দুটো ডিশই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন। সোনিয়া আপু আর রোহান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধন শিল্পী নিয়ে এবং আমরা আরও নতুন দুটি রেসিপি ট্রাই করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।